মেলবোর্নকে যদি নিউ ইয়র্কের তুমি রূপ দিতে চাও, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, ময়লার বিন রাস্তা ফালাইতে হবে, যেটা নাকি মেলবোর্নে নাই। আমি স্টুডেন্ট ভিসাতে আসলাম অস্ট্রেলিয়াতে, আমার পড়াশোনা শেষ কিন্তু আমার পিআর হলো না, তখন কি আমাকে অস্ট্রেলিয়া জোর করে পাঠিয়ে দিবে নাকি মানে আমাদের হাতেও মোটামুটি অপশন আছে কিছু? এই কোশ্চেনটা আমাকে অনেক বেশি করে। ইলিগাল থাকবেন, আপনার ইনকাম করতে পারবেন না ইলিগাল থাকলে, আপনার ডকুমেন্টস না, আপনার জব পাবেন না। আপনি যদি কোথাও ক্যাশ টেসে জব পানো, তাহলে যেখানে সবাইকে পেমেন্ট করে $25-30, যেখানে মানুষকে পে করে, সেখানে আপনাকে পে করবে $15। সো একটা সত্য কথা কি, যারা একবার চলে আসে ওরা চায় যে বাকিরা কেউ না আসুক। হ্যাঁ, সবাই চায়। এইটা একটা সত্যি কথা, বুঝতে এটা পেরেছেন? সবাই চায়। একটা বিচে ঘুরতে আসলাম, ভাবলাম আপনাদের কেউ দেখাই। নর্মালি বিচের পাশে যে বাড়িগুলো আছে না, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে। মেইন বিচটা হইতেছে একদম মাঝখানে, আমরা পার্কিং পাই নাই। হ্যাঁ, এটা বলে এলটনা বিচ। অস্ট্রেলিয়া মেলবোর্নের যত সুন্দর বিচ গুলো আছে তার মধ্যে হইতেছে অন্যতম। আর এই গাড়িটা যদি দেখে আপনাদের, এটা হইতেছে অডি। হ্যাঁ, এই সকল গাড়ি যদি ধরেন বাংলাদেশ নেন, অলমোস্ট কোটি টাকার মতো চলে যায়। এক সময় ড্রিম গাড়ি ছিল ভাই, বাংলাদেশের তো কপাল খারাপ, এখন লেভেল 3 তে চলে গেছে। দেখছেন এটা? হ্যাঁ হ্যাঁ, তো আপনি এটা কিভাবে দেখতেছেন? এটা হচ্ছে কি যে আমরা তো মোটামুটি চলে আসছি। আচ্ছা, সো একটা সত্য কথা কি, যারা একবার চলে আসে ওরা চায় যে বাকিরা কেউ না আসুক। হ্যাঁ, সবাই চায়। এইটা একটা সত্যি কথা, বুঝতে এটা পেরেছেন? সবাই চায়, হ্যাঁ, কিন্তু আমি কি চাই সেটা আমি বলতেছি না, বাট আমি বলতেছি সবাই কি চাই। হ্যাঁ, হ্যাঁ, আমি এখানে কোনো পার্সোনাল কোনো ইস্যু যাচ্ছি না। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে লেভেল 3 তে যাওয়ার পিছনে অবশ্যই সেটা বাংলাদেশ নিজেই বাংলাদেশের জন্য দায়ী। হ্যাঁ, কারণ যখন দেখছে অস্ট্রেলিয়াতে ভিসা হচ্ছে, ভালো ভিসা হচ্ছে অস্ট্রেলিয়াতে, হ্যাঁ, তখন কি করছে, বিভিন্ন ধরেন আমার মতো যারা সাধারণ মানুষ আছে তারা বিভিন্ন এজেন্সির সাথে কি করে কন্ট্যাক্ট করে, তারা আমার মনে হয় যেটা আর কি, আমার ধারণা যেটা, তারা বিভিন্ন এজেন্সি খুলছে, ওকাস এজেন্সি খুলছে, খুলে ওরা কি করছে, ফাইল নিয়ে এগুলা ভালো ভালো যারা এজেন্সি ওদেরকে সাপ্লাই করছে। আচ্ছা, সেটা ফেক হোক টেক হোক যাই হোক, কোনোভাবে করাই বলছে। হুম। তো এইভাবে করে তাই না, এটা অস্ট্রেলিয়া দিন শেষে ধরা খাবেই। হুম। তো এভাবে করে যখন এগুলো আসছে, বিভিন্ন স্টুডেন্টের ভিসা ক্যান্সেল হয়েছে, দেশে আসার পরে বিভিন্ন স্টুডেন্ট ভিসা ক্যান্সেল হয়েছে। যখন তারা ট্রাভেল করতেছিল, ওভারসিজ ট্রাভেল করতেছিল, তখন তাদের ভিসা ক্যান্সেল হয়েছে। সেভাবে করে করে তখন এক দুটা ইস্যু যখন ওদের হাতে পড়ে, তখন তারা বাকি সবগুলা খতিয়ে দেখে। হ্যাঁ, তো দেখতে গিয়ে ওরা এরকম অনেক ভোগাস পাইছে, যেটা ইন্ডিয়া অনেক আগে থেকে চলমান আছে ইন্ডিয়াতে, সেটা বাংলাদেশেও এখন তারা পাইছে, যে কারণে এটাকে লেভেল 3 তে নিয়ে গেছে। লেভেল 1 থাকার কারণে ওদের অনেক ডকুমেন্টস, ওদের অনেক কিছু রিকোয়ারমেন্টস কম ছিল। অনেক রিকোয়ারমেন্ট কম ছিল। এখন এই জিনিসগুলোকে ওরা যে ফেক নাকি রং নাকি কি, হ্যাঁ রিয়েল, এগুলাকে ভেরিফিকেশন করার জন্য এখন ডকুমেন্টস এর রিকোয়ারমেন্টস অনেক হাই হয়ে গেছে। হ্যাঁ। সো এটা ভালোই চাই মনে করি, অন্তত ভেরিফিকেশন ভালোভাবে হবে, যারা আসবে তারা অন্তত কিছু মানে ট্রু ডকুমেন্টস নিয়ে আসবে, আচ্ছা, কিছু ফেক টেক যাতে না আসে আর কি। এটা স্বাভাবিক, সবাই চায় এটা, কারণ এটা তো একটা স্টুডেন্ট খারাপ করলো সেটা ওর না, হ্যাঁ। এটা আমাদের মতো যারা সবার উপরে ইমপ্যাক্ট পড়ে, কারণ আমরা তো একই দেশ থেকে বিলং করি, তাই না? কারণ এখন লেভেল 3 তে চলে গেছে, দেখা যাইতেছে আমরা যারা ভিসা এক্সটেনশন করব ওইটাও কিছু এফেক্ট করবে। অবশ্যই, because আমাদের Obviously. আমাদের ভিসা এক্সটেনশন, আমাদের ডকুমেন্টস আবার সাবমিট হ্যাঁ। করতে হচ্ছে না, ডকুমেন্টস, অনেক ডকুমেন্টস লাগে। আমাদের প্রত্যেকটা ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে, হ্যাঁ। একেবারে এ টু জেড সবগুলোই আবার। হ্যাঁ, হ্যাঁ। মোস্ট প্রবাবলি সেই ক্ষেত্রে আবার তো আমরা হ্যাসেলে পড়বই ওদের জন্য। বর্তমানের কি অবস্থা দেখতেছেন? ফিউচার কেমন? ফার্স্ট অফ অল পিআর নিয়ে যদি কথা বলি। পিয়ার নিয়ে বলার কিছু নাই আমার, কারণ আমি নিজেও আপনাদের মতো একই পথে হাঁটতেছি। হ্যাঁ। পিয়ার অস্ট্রেলিয়াতে খুবই টাফ, আচ্ছা, ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে টাফ হয়ে গেছে, বাট অস্ট্রেলিয়াতে আমার মতে এখন পিয়ার অনেক টাফ, অনেক টাফ, অনেক রিকোয়ারমেন্টস। হুম। কোন ট্র্যাকে আসিম, শুধু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট আজকে এই ট্র্যাক, কালকে ওই ট্র্যাক, এভাবে শুধু ট্র্যাক চেঞ্জ করে। আমরা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের দেখা দেখে আমরা চিন্তা করি যে ঠিক আছে, আজকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বলতেছে ওর এই ক্ষেত্রে লোক লাগবে, হ্যাঁ। আমরাও যাইতেছি ওই ক্ষেত্রে, অর্ধেক পড়ালেখা শেষ, এরপর বলতেছে না আমাদের এগুলো দরকার নাই, আবার আমার লাগবে আবার ওই ক্ষেত্রে। এইটাই তো সমস্যা ভাই। So- প্রতি বছর ওরা ট্র্যাক চেঞ্জ করে। আগে নার্সিং এ ধরেন আর্লি চাইল্ডহুডে এক ধরনের লাইক আমেজ ছিল হ্যাঁ, যে এখানে গেলে আপনার পিআর, কিন্তু এখন দেখছেন এখন আবার এটা কঠিন করে ফেলছে। এটাই বলতেছি। সো পিয়ার চিন্তা না করে, যতদিন থাকতে পারে, যতদিন আসি, পিয়ার চিন্তা অবশ্যই করতে হবে, বাট আমি সেটা বলতেছি না। So আমি বলতেছি অন্তত একটা ট্র্যাকে থাকি, আগে একটা স্টেজ করে শেষ করি, হ্যাঁ, আর সেটাই বেটার। যে ট্র্যাকে আছে সেই ট্র্যাকটাকে ফোকাস দেওয়া উচিত। এভাবে আজকে এটা, কালকে ওইটা, কালকে ওইটা, এভাবে করলে না আসলে জিনিস অনেক কিছুই হয় না। সবাই আমরা পেয়ার চিন্তা করি, হ্যাঁ। বাট এটা নিয়ে আমার আসলে তেমন কিছু বলার নাই, হুম। কারণ এটার কোন সুনির্দিষ্ট কোন পথ আজকে পর্যন্ত আমরা কেউ বের করতে পারি নাই, যেটা ফিক্সড পেয়ার আমার হবে আমি জানি, এরকম কোনো কেউ বলতে পারবে না আমার মধ্যে যেটা হবে। শুধু একটা পথ আমি বলতে পারি,
যে যদি কারো যদি অস্ট্রেলিয়ান যদি কোনো গার্লফ্রেন্ড থাকে কেউ বিয়ে করতে পারে, হ্যাঁ। এটাই একমাত্র নির্দিষ্ট বইয়ে আছে। তাও কোনো গ্যারান্টি নেই, কারণ গার্লফ্রেন্ড পোল্ট্রি খেলে আমার সেটাও শেষ। আচ্ছা গ্যারান্টি কোনোটাতে নেই আমি মানে বলবো। না ধরেন এমন হয়তো লাইক বাই বর্ন বাংলাদেশি কোন মেয়ে লাইক এইখানে সিটিজেন অথবা পিআর হোল্ডার ওকে যদি বিয়ে করে, অথবা এইখানে যে অলরেডি সিটিজেন, এক কথা যেই হোক, সেটা হ্যাঁ। ভাই বোন বাংলাদেশি হোক, যে দেশি হোক, হ্যাঁ। সিটিজেন হইলে বা পিআর হইলে, সেই ক্ষেত্রে মানে একটা বলা যায় যে বিয়ে হয়ে গেলে একটা গ্যারান্টি আছে। আচ্ছা যদি সেটা প্রুফ মানে ফেক না হয়। হুম। আদারওয়াইজ গ্যারান্টি বলতে এখানে কোনো কিছু নেই। আমি মনে করি না কোনো গ্যারান্টি কোথাও এখানে আছে কোনো কিছু। আমাকে একটা কোশ্চেন ভাই, একটা কোশ্চেন অনেকে করতে চায়, হ্যাঁ। এটা একটু আনকমন। সেটা হচ্ছে ভাই ধরেন আমি স্টুডেন্ট ভিসাতে আসলাম অস্ট্রেলিয়াতে, আমার পড়াশোনা শেষ কিন্তু আমার পিআর হলো না, তখন কি আমাকে অস্ট্রেলিয়া জোর করে পাঠিয়ে দিবে নাকি মানে আমাদের হাতেও মোটামুটি অপশন আছে কিছু? এই কোশ্চেনটা না। আমাকে অনেক বেশি করে। আমি যে যত উত্তর দিব সবগুলো যে একেবারে সঠিক হবে তাও না, হুম। কারণ আমি মানে ইমিগ্রেশন সেক্টরে আমিও আপনাদের মতো বা সাধারণ স্টুডেন্ট একটা। হ্যাঁ। So, আমি আনসার গুলো দিব যে আমি যতটুকু ঘাটাঘাটি করছি আমার জন্য, হ্যাঁ। কতটুকু জানতে পারছি সেটা আমি বলতে পারবো এখানে। হুম। আমার উত্তর যে একেবারেই সঠিক হবে এমনও কিছু না, এমনও কেউ ধরে নেওয়ার কোনো ইয়ে নাই, অবকাশ নেই। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে হ্যাঁ, জোর করে তো বের করবে না, বাট আপনাকে আপনার ধরেন ভিসা এক্সপায়ার্ড, আপনার আর কোনো ওয়ে আপনার পান নাই, ওয়ে আছে এই ভিসা থেকে ওই ভিসা, ওই ভিসা থেকে ওই ভিসা, একটা পর্যন্ত শেষ হবে যদি পিআর না পায়। পিআর না পাওয়া পর্যন্ত আপনি দেশে যতদিন চেঞ্জ করেন, আপনার একটা না একটা পর্যায়ে গিয়ে আপনার আপনার থাকবে না, কারণ এটা অস্ট্রেলিয়া। হুম। দেখি আপনাকে কি করতে হবে, দেশে ফেলে যাইতেই হবে। এখন আপনি যদি চান ইলিগাল হয়ে যাবেন, ইলিগাল মিন্স হচ্ছে কি রিফিউজি ক্লাইম যেটা বলতে আপনি অ্যাসাইলাম ক্লেম করতে হ্যাঁ, পারেন, হ্যাঁ, পলিটিক্যাল ইস্যু হ্যাঁ। মানে পলিটিক্যাল ইস্যু রেজ করতে পারেন, আপনার আপনার ব্যাক হোম কান্ট্রিতে আপনার সিকিউরিটি ইস্যু আর বিভিন্ন কিছু। হ্যাঁ, হ্যাঁ। ওইগুলো আপনি সেটা করতে পারেন, কিন্তু এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মতো কান্ট্রি গুলোর জন্য এটা ভ্যালিড না। কারণ আমাদের কান্ট্রিতে এখনো ওই অবস্থা হয় নাই যেটা আফগানিস্তানে হয়েছে, হুম। যেটা লেবাননে হয়েছে এক সময়। হুম। তো ওইরকম সিচুয়েশন আমাদের কান্ট্রিতে হয় নাই, যেটা হয়েছে আমাদের ভিতরেই হানাহানি বাংলাদেশের ভিতরে চলতেছে। হ্যাঁ। এটা পলিটিক্যাল ইস্যু, এটা ওরা চাইলে এটা কালকে সমাধান হয়। হ্যাঁ। ওরা চায় না, ওরা কেউ কারো ভালো দেখতে পারে না। পলিটিক্যাল ইস্যুতে আমি আজকে ওইভাবে যাবো না, এটা যাওয়া ঠিক হবে না, আজকের ইস্যুটা না। কিন্তু দিন শেষে ওটা আমাদের জন্য ওটা পারফেক্ট নাই জন্যই, কারণ ওই অ্যাসাইলাম ক্লেম করার মতো যে পরিমাণ আপনার যে পরিমাণ যা লাগবে, হ্যাঁ। সেটা বাংলাদেশে ক্লেম করতে পারবে ব্যক্তি বিশেষে যে আসলে আপনি ব্যক্তিগতভাবে দেশে সিকিউর না। হ্যাঁ, আপনার সেফটি নাই দেশের মধ্যে, হ্যাঁ। আপনি পার্সোনালি। এর জন্য আপনাকে হাজারো ডকুমেন্টস আপনাকে কি করতে হবে, হ্যাঁ ওদেরকে আপনাকে কি করতে হবে, দিতে হবে, সরবরাহ করতে হবে। আপনি যদি না পারেন সেই ক্ষেত্রে আপনি ক্লেম করতে পারবেন, বাট শেষে আপনি কি হবে, আপনার জেদ খাবেন, এবং আপনাকে দেশে যাইতে হবে। আদারওয়াইজ আপনাকে লুকায় আপনি দেশে যে এক্সপেন্সিভ একটা কান্ট্রি, হুম। আপনি যদি দেশে আপনি যদি চান ইলিগাল থাকবেন, হুম। আপনার ইনকাম করতে পারবেন ইলিগাল থাকলে, আপনার ডকুমেন্টস না, আপনার জব পাবেন না, আপনি কিছু পাবেন না। আপনি যদি কোথাও ক্যাশ টেসে জব পানো, তাহলে যেখানে সবাইকে পেমেন্ট করে $25-30, যেখানে মানুষকে পে করে, সেখানে আপনাকে কি পে করবে $15, $12। এই তো একটা ভালো একটা পয়েন্ট ভাই তুলে ধরছে। সাপোজ আপনি এখানে ইললিগাল ভাবে থাকতেছেন, এখন আপনার দুর্বলতার সুযোগ সবাই নিবে। হ্যাঁ, কারণ আপনি এখানে আপনি কাউকে রিপোর্ট করতে পারবেন না, আপনাকে কমপ্লেন হ্যাঁ। করতে পারবেন না। হ্যাঁ। আপনি- ভাই এই প্রবলেমটা নরমালি ইউরোপের মানুষগুলো পড়তেছে, যারা ওই ডঙ্কি ভাবে জাহাজ লঞ্চে করে চলে না, আসে। বলতে গেলে তো অন্যরকম হয়ে যায়। ইউরোপ হচ্ছে গিয়ে খুবই ইজি যাওয়াটা আসলে, মানে অ্যাজ এ টুরিস্ট হিসেবে যাওয়াটা বলেন, যাই বলেন, হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রেই ইউরোপটা আসলে ইজি। বাট অস্ট্রেলিয়া হার্ড। অস্ট্রেলিয়া অবশ্যই হার্ড, কারণ আপনি দেখেন অস্ট্রেলিয়াতে আপনি টুরিস্ট ভিসা পর্যন্ত হয় না। স্টুডেন্ট ভিসা সারা জীবন অস্ট্রেলিয়াতে হয় নাই, সারা জীবন অস্ট্রেলিয়াতে তেমন একটা হয় নাই। আমাদের ভাগ্য ভালো, অন্তত আমাদের সময় এসে আমরা দেখছি অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা খুব ভালো একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিজন গেছে, যে কারণে আমের তো- আমরা অ্যাপ্লাই করতে পারছি। হ্যাঁ। হ্যাঁ, আদারওয়াইজ আমরা যখন ছোট ছিলাম, লাইক কলেজে ছিলাম, তখন আমরা শুধু সারা জীবন দেখছি শুধু কানাডা আর ইউএসএ যাচ্ছে মানুষ, হ্যাঁ, আর ইউকে যাচ্ছে। ওই সময় কানাডার আমের ছিল। এখনো কানাডা আছে, আমরা সারা জীবন লোক নিয়ে গেছে। হ্যাঁ। কিন্তু অস্ট্রেলিয়াতে আমরা এভাবে শুনি নাই, কখন খুব রেয়ার ছিল জিনিসগুলো, বাট এখন গোল্ডেন এজ টাইপ অফ। ওয়ান কাইন্ড অফ। হ্যাঁ। তো এই আর কি। তার মানে আপনারা যেটা বলতেছেন যে ভাই এখানে আইসা এসএলএম ক্লাইম করবেন, ইটস নট ওয়ার্ক নাউডেজ, বুঝতে পেরেছেন? মানে যদি ওয়ার্ক করে না, এক কথায় শেষ। না, হ্যাঁ এটা খুবই So, রেয়ার, কারণ সবাই চায় অ্যাসাইলাম ক্লেম করতে। আমি যদি বলি, সাপোজ ধরেন আমি তো কোনো না কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে দেশে আসছি। ব্যাকগ্রাউন্ড বলতে আমি বলতে চাচ্ছি যে পলিটিক্যাল কিছু, সবাই একটা জিনিস ফলো করে। হুম। আমি ধরেন
হাজারো ডকুমেন্ট যদি আমি আমার ক্লেম করি, আমার যতটুকু ডকুমেন্টস আছে এই বিষয়ে সেটা example, আমি না আমার একটা এক্সাম্পল দিচ্ছি। এরকম একটা মানুষ যদি ক্লেম করেও তার থেকে 10 গুণ বেশিও যদি ডকুমেন্টস সাবমিট করে, সেও ভ্যালিড। এত ইজিলি যদি আপনার চয়েস, আপনি একটা পলিটিক্যাল দল চুজ করছেন, আপনার চয়েস ছিল। আপনার দল যদি আজকে কোনো কারণে ক্ষমতায় নাই, আপনি যদি অ্যাসাইলাম ক্লেম করেন, তাহলে তো এটার কোনো কি নেই, এটার কোনো ভ্যালু নাই। এমন যদি হয় যে আপনার দেশে আপনাকে মার্ডার করবে, আপনার নামে মামলা আছে অনেকগুলো, যে মামলাগুলো ভুয়া মামলা আপনি প্রমাণ করতে পারছেন, হ্যাঁ, তার মধ্যে আপনার বিভিন্ন মামলা হামলার হুমকি আছে আপনার নামে, হ্যাঁ, এগুলো আপনার কাছে স্ক্রিপ্টেড আছে, আপনার কাছে বিভিন্ন ডকুমেন্টস আছে, ওইগুলোর মাধ্যমে কি ওরা যদি সন্তুষ্ট হয়, সন্তুষ্ট করানো যায়, এটা তার একটু যদি সন্তুষ্ট হয় না, এগুলোর জন্য আপনার উকিল টুকিল অনেক কিছু দরকার। আমি এত কিছু জানিও না আসলে, কিন্তু আমার একটা বেসিক নলেজ থেকে এরপরে যদি আপনার যদি শুরু হয় আর কি, বাট এগুলো অনেক আজ থেকে মাত্র অ্যাপ্লাই করে অনেক কিছু হচ্ছে না। হ্যাঁ, আমি আমি অনেক মানুষকে চিনি যারা 14-15 বছর ধরে আছে এখন ক্লিয়ার হয় নাই। So, আমরা যারা স্টুডেন্ট আসছি, আমাদেরকে আপাতত এগুলো আসলে যারা স্টুডেন্ট ছিল আসছি, তাদের এগুলো চিন্তা না করে বেটার। ভাই আমরা পার্থে যাব না তাসমানিয়াতে যাব না মেলবোর্নে যাব, হ্যাঁ আমি আপনাকে বলি আপনারা যদি সিডনি মেলবোর্ন এই প্লেস গুলা অ্যাভয়েড করেন, যেমন আমরা পড়াশোনার পরে সময় পাবো মাত্র 2 বছর, কিন্তু আপনি যদি তাসমানিয়াতে থাকেন, ডারউইনে থাকেন, পড়াশোনার পরে আপনি সময় পাচ্ছেন অলমোস্ট 3 বছর ডিয়ারের সময়, হ্যাঁ। সো আপনার হাতে অনেক 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 বেশি সময় থাকছে, হ্যাঁ। আর ওইখানে ঠিক আছে একটু অপরচুনিটি মানে কম্পেয়ার টু সিডনি মেলবোর্ন মানুষ যাচ্ছে না, মানুষ যাচ্ছে কম। কাজ করতেছে, হ্যাঁ কম, বাট মানুষ যাচ্ছে কাজ করতেছে, হুম। হ্যাঁ। মানে কম্পেয়ার কম টু পেলে অবশ্যই মেলবোর্ন এটা সিডনি এটা অবশ্যই। এটা অনেক ওয়ার্ল্ডের কম, হ্যাঁ প্রত্যেকটা হ্যাঁ ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশেই, ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশেরই এই সিচুয়েশন আছে, বড় শহর অপরচুনিটি বেশি, হ্যাঁ। ছোট শহর অপরচুনিটি কম। এটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা শহরই। আপনি ইউএসএ যান, আপনি নিউ ইয়র্কে সার্ভিস পাবেন, বা আশেপাশে ওই সেম কোয়ালিটির যেটা তিনটা শহর পাবেন, আপনি সেম পাবেন। আপনি ইউকেতে যান, আপনার লন্ডনে যেটা পাবেন, সেটাকে আপনি যেগুলো আছে পোস্ট মাউথ বা যে সিটি গুলো আছে, আপনি সেটা সেম পাবেন, এটা অবশ্যই না, হ্যাঁ। ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশ সেম, মানে এই জিনিসটা হয়। আপনি ইন্ডিয়াতে মুম্বাই দিল্লিতে যেটা পাবেন, সেটাকে আপনি বেশি ইয়েতে পাবেন, বেশি কি বলে ত্রিপুরাতে পাবেন, না না আগরতলাতে পাবেন, না এটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায়। অবশ্যই না। সো আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা যারা বর্তমানে অস্ট্রেলিয়াতে আসবেন মিনিমাম আমার মতে 6 মাসের ব্যাকআপ নিয়ে আসবেন। ভাই আপনি বললে তো অবাক হয়ে যাবেন, কিছুদিন আগে একটা ছোট ভাই আসছে, ও আমাকে মানে বললো যে ভাই আমি আসছি কিন্তু $2000 নিয়ে আসছি, আমার as soon as possible জব লাগবে, না হলে আমি এখানে সার্ভাইভ করতে পারবো না, 2000 আমার বাসা ভাড়ায় চলে যাবে। সো আপনি এই বিষয়টা কিভাবে দেখতেছেন, বাংলাদেশ থেকে যে মানে টাকা না নিয়ে চলে আসে, হ্যাঁ এই বিষয়টা আপনি কেমন ওরা ভাবে আসার পরে এখানে জব হয়ে যাবে, আসার পরে সব স্টেবল হয়ে যাবে, এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? এই বিষয়টা বলতে, কম নিয়ে আসা একদিক থেকে ভালো না, আর একদিক থেকে ভালো, হ্যাঁ সেটা হচ্ছে কি, কম নিয়ে আসা ভালোটাই আমি বলি, ভালো না সেটা আমি বলে কাউকে এনকারেজ করি না করি। কম নিয়ে আসলে কি হয়, সে আপনার মাথায় থাকবে যে আপনার টাকাটা শেষ হচ্ছে, আপনার তাড়া থাকবে, আমার এখনই কি লাগবে একটা জব, আমার টাকা টাকা পড়ে যাচ্ছে। আপনি যদি অর্ডার টাকা নিয়ে আসেন, দেখা যাবে কি আপনার তো টাকা আছে, দিয়ে ভাই এটা দিন শেষে আমাদের সাইকোলজিক্যাল একটা ম্যাটার কাজ করে এখানে, হ্যাঁ তারপর ওই চিন্তা করবেন, পুশটা হবে না হবে না যে আর চাকরি এই দেশে- আমাকে এই দেশে- পেতেই হবে। এই দেশে আপনার আপা আম্মা বা কেউ নাই যে আপনাকে আপনি একা থাকবেন, আপনাকে একা সবকিছু করতে হবে, দেশে কেউ নাই আপনার, মানে একটা দেশে বলতে গেলে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কম টাকা আনলে কি হবে, আপনার আপনার নিজের মাধ্যমেই আপনি পুশ হবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার 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 মেন্টালি আপনাকে কি করা হবে, ফোর্স করা হবে যে আপনাকে একটা জব খুঁজতে হবে, এখন আপনাকে বের হইতে হবে, আপনার হ্যাঁ টাকা ফুরে আসতেছে, আপনার ঘর ভাড়া দিতে হবে, কারণ অনেক এক্সপেন্সিভ, $2000 এই দেশে আপনার 15 থেকে আপনার আপনার হ্যাঁ 1 মাসের খরচ ধরা যায়। হ্যাঁ 1 মাসে 2000 চলে যাবে। এখন অপোজিট সাইড যদি বলেন, কারণ জব কিন্তু সবাই মানে এইটা একটা লাক লাগে প্লাস এফোর্ট লাগে। আমি এখানে সবই রিজিক, হ্যাঁ মানে রিজিক, এখানে মানে লাখটাকেও দিব যদি আপনি নাই পান, সবাই জোটে না। অনেকে আমাকে বলে যে ভাই চেষ্টা করতেছে অনেকদিন ধরে একটা ভালো জব হচ্ছে না, তো তাদের টাকাও ফুরিয়ে গেছে। এখন হ্যাঁ। এরকম অনেকে আছে ভাই, পরিশ্রম তো করতে হবে, হ্যাঁ আপনি একই সাথে ঘুমাবেন চিন্তাও করবেন, টাকা ইনকামের চিন্তাও করবেন, একই সাথে আপনি সবই চিন্তা করবেন, আরামে চিন্তা করবেন, তাহলে তো আসলে হয় না। আপনাকে তো স্যাক্রিফাইস করতে হবে, আরাম সবকিছু। আপনি যদি চান একটা কাজ, এটা অস্ট্রেলিয়া, এখানে আপনার প্রতিটা মিনিটের দাম আছে, আপনি আপনি মিনিটে পরিশ্রম দিলে আপনি সেটা টাকা পাবেন, আবার আপনি হেরফের করলে আপনি কাজও পাবেন না, কাজে যেটা পাবেন সেটা থাকবেও না। হ্যাঁ
তো ভালো কাজ বলতে তারা কি বোঝে আমি জানি না, কিন্তু আমি অস্ট্রেলিয়া আসার পরে আমি আমার এই গাড়ি কিনছি, যাই কিনছি, তখন কিন্তু আমার এত ভালো জবও ছিল না। আমি আমার ভালো জব কোনটা সেটা বলতে যাচ্ছি না, আমার খারাপ জব সেটা বলতে যাচ্ছি না। কোনো জবই খারাপ না আমার কাছে, হ্যাঁ, সবই ভালো। সবগুলো আমাকে পে করতেছে, শেষ কথা হচ্ছে এটা। আর শেষে আমাদের উদ্দেশ্য শুধু জবই না, উদ্দেশ্য তো আমরা স্টুডেন্ট এখানে, জবটা আমাদের দরকার, আদারওয়াইজ মেন্টালি যে প্রেশার থাকবে সেই প্রেশারে পড়ালেখা হয় না, হ্যাঁ। আমি প্রথম 1 বছর একটা জব করছি, খুবই সিম্পল সাপোজ জব। এই জবটাতে মানে এটা পে রেট বলেন বা কিছু বলেন, এটা আহামরি কিছু না একেবারে, কিন্তু আমি করছি, লেখাপড়া করছি, আমি 10টা জবের চেষ্টাও করিনি। আমি কমফোর্ট জোন হয়েছি, আমি কমফোর্ট জোনে কাজ করতেছি। আমি জবে থাকি, আমি আমার লাইফ যতটুকু আসছে, আমার যে গাড়ি হোক আর যেটাই হোক সেটাই গেছি, তখন সেই জবে আমার সবকিছু। এই জবে আসার পরে কারণ কথা ছিল ওই জিনিসই, আমার ওই টাকাতে আল্লাহ আমাকে দিছে। আমার ওই টাকাতে আল্লাহর রহমত ছিল, ওই টাকাতে আমি বরকত পাইছি, ওই টাকা আমার জন্য মানুষ ছিল। এখন মানুষের কাছে ভালো জব কোনটা আমি সেটা জানি না, বাট বরকতটা বড় জিনিস। আপনি আপনার জবে আপনি যদি $20 জব করেন, সে যদি বরকত থাকে, সেই জবটা দিয়ে আপনার কিছু করতে পারবেন। যারা আমাকে চিনেন তারা তারা অবশ্যই বুঝবে যে আমি কোন জব কথা বলতেছি, আমি কোন জব করছি, কত টাকা পে ছিল, আর সেই জবের বরকত আমি কি পাইছি। আর অনেকে 30-40 টাকাও, 40 টাকা, 35 টাকা, 50 টাকাও পেয়েছে, তার মনে হয় যে ভালো জব করতেছে না, তার টাকার বরকত নাই। এক কথা শেষ এখানে। দিন শেষে আমরা এগুলো থেকে বেরোতে পারবো না। আমাদের রিজিক, বরকত, রহমত এগুলো থেকে আমরা বের হইতে পারবোই না। স্ট্রেস নেওয়ার কোনো কিছুই নাই। আমার যতটুকু রিজিক আছে আমি এটা পাবোই, এটা বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, হ্যাঁ। আদারওয়াইজ আপনি কোনো কিছু না। বাট দিন শেষে ভালো জব বলতে আমি আসলে জানি না কোনো কিছু। বাস পরিশ্রম করতে হবে, পে ভালো পাবে। তাহলে আপনি কি মনে করতেছেন, ইজ ইট ওয়ার্থ ইট টু কাম নাউডেজ ইন অস্ট্রেলিয়া, স্পেশালি ফর স্টাডি, হায়ার স্টাডি? ওর টেক বলতে যদি ডকুমেন্ট ভালো থাকে, আর যদি কাজ করার অ্যাবিলিটি থাকে এরকম যে বড় লেখা করবো, কারণ আপনাকে তো একটা কাজ করবো না, পড়ালেখা করবো না, সেটা কাজ করবেন না, তো আপনাকে দুটো জিনিস মেনটেন করতে হবে এখানে। যদি দুটোই মেনটেন করার অ্যাবিলিটি থাকে, তাহলে আমাদেরও নাই, আমরা ভালোভাবে মনে করতে পারতেছি না। চলেন। দুটো জিনিস মেনটেন করার অ্যাবিলিটি থাকে, আর পাশাপাশি যদি, হ্যাঁ, একটা ভালো একটা ব্যাকআপ রাখতে হবে অবশ্যই। আপনার 20-22 লাখ, ক্ষেত্রে বেশি কোনো কোনো ইউনিভার্সিটিতে 30 লাখ টাকা খরচ করে আসতে হয়, মানে আসা পর্যন্ত। হ্যাঁ, so আপনি 20 থেকে 35 লক্ষ টাকা ইউনিভার্সিটির উপর ভেরি করে অ্যামাউন্টটা, এত টাকা খরচ করে আসার পরেও আপনি যদি আরো 8-10 লাখ 15 লাখ টাকা যদি ব্যাকআপ না রাখা আসেন, বর্তমান সময়ে কিছুটা রিস্ক থাকে, কিন্তু সেটা আমি বলবো না যে 100% রিস্ক। এটা একটু খাটলে, একটু পরিশ্রম করতে পারলে, তাহলে সেটার আর প্রয়োজন হয় না, সে ব্যাকআপের প্রয়োজন হয় না। কিন্তু এটা আমি জানি না, আপনি জানেন না আসার আগে পর্যন্ত যে আমার ব্যাকআপ প্রয়োজন হবে কিনা, বাট ব্যাকআপ রেখে আসতে পারলে ভালো আর কি, এইটাই। সো অনেকে আমার পিছে পিছে ছেলে মেয়ে ফোন দেয় যে ভাই, আমি তো অস্ট্রেলিয়া, আমার স্বপ্ন আমি অস্ট্রেলিয়াতে আসবো। মানে এটা আপনি কিভাবে দেখতেছেন? মানে অস্ট্রেলিয়াতে মানে একটা কি মানে প্রাপ্ত পারফেক্ট এইজ হয়ে আসুক, যেমন আমি সিম্পলি যেটা বলি, অস্ট্রেলিয়াতে অনার্স এন্ড মাস্টার্স বেশিরভাগই আসে, হ্যাঁ। সো আপনি মানে কোনটাকে বেশি প্রেফার করতেছেন, মানে আন্ডার গ্রাজুয়েটে আসা আর পোস্ট গ্রাজুয়েটে আসা? আমি আপনার বলবো মধ্যে যে অস্ট্রেলিয়া যেরকম একটা অপরচুনিটিস দেশ, হ্যাঁ। তো আমি অনেক লেট আসছি, অনেক লেট ডিসিশন নিয়েছি। এইচএসসির পরে যদি কেউ আসতে পারে, ইন্টারমিডিয়েট পরে যদি কেউ আসতে পারে, বেস্ট হয়। সে অনেক লং টাইম পাচ্ছে, ঠিক না? 3 বছরের ব্যাচেলর পাচ্ছে, 2 বছরের মাস্টার্স পাচ্ছে, এরপরে যদি সে চায় যে রিসার্চ মাস্টার্স ভিসা পাচ্ছে, সে তার অনেকগুলো আপনার সামনে আছে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে কি, আমাদের কিন্তু অপশন অনেক কম এখন। অপশন কম মানে এখন আমার চিন্তা হচ্ছে, অ্যাজ অনেস্ট, যে ফ্যামিলি বলবে, আত্মীয়স্বজন বলবে, বিয়ে, এই সেই, হাবি যাবে, অনেক কিছু। কিন্তু ওই বয়সে আসলে কিন্তু আপনার কি এত চিন্তাই করতে হয় না। আপনি আসছেন, আপনি আপনার পড়ালেখা করবেন, আপনার কাজ করবেন। 2 বছর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ। এরপরে টিআর এর পরে এরপরে পিআর, হ্যাঁ। এই জিনিসগুলো মানে অতি শীঘ্রই চলে যাচ্ছে, হ্যাঁ। বাট আমি এখানে মানে একটা অপোজিট সাইডও বলবো, আমি যে দেখতেছি যে ভাই, মানে মাস্টার্স এর থেকে অনার্স এর ছেলেমেয়েরা একটু মানে বাজে পথে বেশি যাচ্ছে, কম বয়স তো, হ্যাঁ, কম বয়স তো। এইটা তো আপনি আবার এড়িয়ে যাচ্ছেন, এটা আপনি কিভাবে নিচ্ছেন? সাপোজ আমাদের যে প্রবলেমটা হয় বাংলাদেশে, উল্টা কিছু হলে বিদেশ পাঠিয়ে দেয়, বুঝছেন? হ্যাঁ, তো এইটা আপনি কিভাবে? এটা হচ্ছে গিয়ে দিন শেষে আমি এখানে আসলে বলতে গেলে, আমি আগে ভিডিওতে বলছি, বলতে গেলে হয়ে যাবে কি, একটু অন্যরকম হয়ে যায়, অনেকে হাতের নাগালে সব। হ্যাঁ, এখানে হচ্ছে কি দিন শেষে হচ্ছে কি, সবাই একা। হ্যাঁ। এখানে গার্জিয়ান আমাদের কারোই নাই, আমাদেরকে অবজারভেশন করার
এখানে অনেক ওয়ে থাকে, বাট যার আপনি 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 চলতেছেন না ভালোভাবে, আমি চলতেছি না ভালোভাবে, হ্যাঁ। সে পারলে চলা যায় ভালোভাবে, হ্যাঁ। কিন্তু অপশন আছে সবার কাছে, সবার এক কথা বাংলাদেশেও আছে। আপনার বাবা মা আপনার ঘরে না থাকলে, আপনি যদি একা ব্যাচেলর থাকেন বাংলাদেশে, আপনাকে যদি গাইড করার মতো, দেখার মতো যদি কেউ না থাকে, তাহলে আপনিও আড্ডা দিবেন, মাজারটা দিবেন। আপনার ঘরেও আপনার ভাই বন্ধু এসে মাজারটা দিবেন। হ্যাঁ, দ্যাটস ট্রু। এটা বাংলাদেশের সম্পর্ক, এখানে এটা মানে অস্ট্রেলিয়াতে না। হ্যাঁ, ভালো পয়েন্ট বলতেছে যে ভালো সে বাংলাদেশে ভালো, এখানে ভালো, যে খারাপ সে সব জায়গায় খারাপ। সেটাই, হ্যাঁ। মানে সিম্পল একটা তো এটাকে কথা। আমি ভালো খারাপ বলবো না, হয়তো বা হ্যাঁ। বয়স অনুযায়ী Maturity। সবারই একটা সময় একটা থাকে। হ্যাঁ। কারো দেরিতে মানে সে বুঝে তার 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 কি কি রং ছিল, কেউ তাড়াতাড়ি বুঝে, হ্যাঁ। So, আমাদেরও হয়তো বা অনেক কিছু এখন পর্যন্ত আমরা নিজেরাও এখন অনেক কিছু বুঝতেছি না যে আমরা খারাপ করতেছি, হয়তো বা আমরা আরো পরে গিয়ে বুঝবো। তাহলে আমাদের যারা ছোট আছে ওরা হয়তো বা বুঝবে এটা নিয়ে, আসলে ব্যক্তিগত ওরা ওরা যখন বুঝে তখন তারা বুঝবে যার লাইফ এখানে। আচ্ছা, একটা মানে অন্যরকম একটা কোশ্চেন, আপনি কি অস্ট্রেলিয়া থেকে যাওয়ার ইচ্ছা আছে না চলে যাবেন? এখন পর্যন্ত কি মনে হইতেছে? মাঝে মাঝে মনে হয় চলে যাবো, মাঝে মাঝে মনে হয় থাকবো, হ্যাঁ। এই সত্য কথা। আচ্ছা। মাঝে মাঝে যখন মনে হয় যে না এটা কি কোনো লাইফ আসলে, যে যখন দেখি যে না মানে নিজের ছোটবেলা ভাই চাচার সাথে ভাই বন্ধু সবাইকে ছাইরা, ফ্যামিলি ছাইরা যখন থাকি, অনেক সময় মনে হয় যে না এটা তো আসলে টাকা পয়সা দিয়ে বা কি হবে, হ্যাঁ। বা মানে ইনার পিসটা পাওয়া যায়। হ্যাঁ, না এটা বলবো না পাওয়া যাচ্ছে না মানে সেটা না, অবশ্যই পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক সময় এটা স্বাভাবিক। জীবনে বিশাল বড় সময় তো কাটে আসছে, তাই না? আবার অনেক সময় চিন্তা করি যে না আসলে দেশের যে অবস্থা, আমাদের দেশে যে নিয়ম শৃঙ্খলা নীতি, মানে নীতি নিয়ম থেকে শুরু করে নিয়ম নীতি নির্ধারক পর্যন্ত যে বাজে অবস্থা, বর্তমানে আরো যে বাজে অবস্থা, সেখানে আসলে তখন আর যেতে ইচ্ছা করে না। কারণ কি হবে আপনার 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 যতটুকু মেধা আছে, যতটুকু শ্রম করার, যতটুকু পরিশ্রম করার এবিলিটি আপনার গায়ে আছে, আপনি সেই পরিমাণ আউটপুট দেশ থেকে আপনাকে দিবে না, কিন্তু আপনি যেটা পাচ্ছেন, বিশেষ আমাদের এটা দরকার। যতদিন আল্লাহ আমার রিজিক এখানে রাখবেন ততদিন আমি থাকবো। যদি মনে হয় কখনো চলে যাবার, ভেবে নিবো যে আমার বাকিটা আমার বাংলাদেশি চলে যাবো। একদম আমার সত্য কথা, একেবারে অনেস্টলি মাথায় সেট এখন পর্যন্ত করি না যে আমাকে এখানে থাকতেই হবে। আমার যদি চলে যেতে হয়, আমি যখন কোনো সময় আমি যেতে পারি। এমনি টু বি অনেস্ট, মানে মানে থাকার ইচ্ছা। আমার গোল আছে, যদি আল্লাহ যদি আমাকে এখানে রাখে, আমি ফিউচারে বিজনেস দেওয়ার একটা প্ল্যান আছে। হ্যাঁ, এখন আপনি কি জবকে প্রেফার করেন না বিজনেস? অবশ্যই business, অবশ্যই। হ্যাঁ। আমি তো আমি শুধু ইন ফিউচার বিজনেস চিন্তা, হ্যাঁ। আমি তো বর্তমানে আমি বিজনেস দেওয়ার চিন্তায় আছি। আমি একটা জায়গায় অলমোস্ট আমি অলরেডি কথা বলছি, হ্যাঁ। এটাও ফিউচারই ওয়ান কাইন্ড অফ, বাট অবশ্যই বিজনেস। কারণ ভাই একমাত্র বিজনেসে করলে এরকম বাড়ি গাড়ি অতি সহজে করা যায় ভাই। আমি আমি দেখছি বাংলাদেশি ভাই অনেক লোকের 4-5টা করে বাড়ি আছে, দেখি কি করে বিজনেস, কিন্তু চাকরিজীবী অনেক কম দেখছি যার 4-5টা বাড়ি, একটা বেশি হলে একটা বাড়ি। সো টু বি অনেস্ট, অস্ট্রেলিয়াতে বিজনেসের অনেক 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 টাকা। সো এটা নিয়ে একটা পডকাস্ট করবো খুব শীঘ্রই। সাগর ভাইয়ের মেলবোর্নে কোন কোন জিনিস ভালো লাগে, তো সেটা নিয়ে কথা বলবো, এরপরে আমার ওপিনিয়নটা জানাবো। ভাই, আপনার মেলবোর্নের কোন কোন জিনিসগুলো আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? হ্যাঁ? একটা তো বলতে পারবো না, একটা তো বলতে পারবো না, বাকি সবগুলো বলি। বলেন, সমস্যা নেই। হ্যাঁ। So, মেলবোর্নের অবশ্যই ওয়েদার ভালো লাগে, আচ্ছা। কিন্তু একটা ডিস্টার্ব করে ওয়েদারটা আমাদের হ্যাঁ, সবাই, কিংবা ওয়েদারটা আসলেই মানে হ্যাঁ। হয়তো আমি সহ্য করতে পারি না, হয়তো বা এটা খুবই আমার মতো যারা আছে আমাদের মানে ওইরকম মানুষ সহ্য করতে পারবে না, হুম। কিন্তু সত্যি খুবই সুন্দর। সুন্দর বলতে ভাই বেশিরভাগ ঠান্ডা। ঠান্ডা, হ্যাঁ, ঠান্ডা গরম সবই থাকে। আর হচ্ছে গিয়ে যে যেমন আজকে ওয়েদার দেখেন আপনি, হুম। আপনি তো ইউরোপের মতো তো আপনাকে তো বা কানাডার মতো তো আপনাকে তো বরফের মধ্যে পড়ে থাকতে হচ্ছে না। হ্যাঁ। আমরা এটাকে শীত বলি আর যাই বলি, হুম। আপনি যখন কানাডা যাচ্ছেন, ইউরোপে যাচ্ছেন, আপনি তখন দেখেন যে আপনি বরফ, আপনি তো আপনি নিজে বের করতে পারতেছেন না, বাসার দরজা খুলতে পারতেছেন না বরফের হ্যাঁ। কারণে। হুম। তাহলে আপনি 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 ওই কম্পেয়ার করে বলেন, হুম। আর আপনি যদি বলেন যে কানাডা কেন বাংলাদেশ কম্পেয়ার করেন, তো আপনার বাংলাদেশে যে পরিমাণ ধুলা খান, হুম। যে পরিমাণে ধুলা ময়লা খাইতেছেন, এখানে খাইতেছেন আপনি এগুলো, হুম, no। তাহলে ওয়েদার আপনি কেন বলবেন না ওয়েদারটা ভালো কি ভালো না? হুম। এক প্রথম গেল ওয়েদারের জন্য হলেও আপনার অস্ট্রেলিয়া আসা উচিত। হ্যাঁ। এরপরে এখানে জীবনযাত্রার যে মান, হুম। এখানে মানুষের যে লাইফস্টাইল, হুম। তারা তাদের যে শুধু লাইফস্টাইল বলতে শুধু এই না যে শুধু টাকা পয়সাটাই লাইফস্টাইল না, হুম। তারা যে তাদের জীবনযাত্রার মান যে নিশ্চিত করা সরকারের পক্ষ থেকে সবকিছু শুরু করে হুম।
প্রত্যেকটা সেক্টর যেভাবে তারা প্রত্যেকটা জায়গা থেকে যে মান নিশ্চিত করার জন্য যেভাবে কাজ করে, হুম। প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা মানুষের, হুম। শুধু নাগরিক না, প্রত্যেকটা মানুষের, নাগরিকের জন্য যা আইন আমাদের জন্য সেম আইন, আমাদের জন্য যা আইন নাগরিকের জন্য সেম আইন, হুম। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ডিফারেন্ট। হ্যাঁ, আচ্ছা। সেইগুলা আপনি তো সব জায়গায় পাচ্ছেন না এই বিষয়গুলা। হুম। হ্যাঁ, এই So, ওদের সিস্টেম, ওদের জীবনযাত্রার মান না, অনেক ভালো। আমার বাসায় আমি আমি আমার বাসারই একজন, সে পাকিস্তানে থাকে, আচ্ছা। সে ইউএসএ থেকে আসছে, গত সপ্তাহে সে আসছে। হুম। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে ইউএসএ তো আপনার, সে টুরিস্ট ভিসায় গেছিল, আমি বললাম যে আপনার ঘুরে আসছেন, আপনার কাছে কেমন লাগলো? তো সে বললো যে জীবনযাত্রার মান আমাদের অস্ট্রেলিয়াতেই বেস্ট। আচ্ছা, অনেকেই এই কথা আমাকে বলছে। সে ইউএসএ হ্যাঁ। থেকে সে বলছে, এবং সে বলছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হুম। হ্যাঁ, সবকিছুতেই আমাদের, সে মেলবোর্নে থাকে, সে মেলবোর্নটাকে মেনশন করছে মেলবোর্ন বেস্ট। হুম। কারণ সেটা হয়তো নিউ ইয়র্ক সিটি, হয়তো সিটি, বিগ সিটি, বড় সিটি, হুম। হ্যাঁ, হয়তো বড় বড় বিজনেসম্যানরা এখানে থাকে, হুম। কিন্তু একটা অ্যাভারেজ লাইফস্টাইল, শুধু বড় বিজনেসম্যান থাকলেই তো হবে না, হুম। এভারেজ সবার লাইফস্টাইল চিন্তা করতে হবে। হুম। সে চিন্তা করে সে এটাই বলছে যে মেলবোর্ন এখন পর্যন্ত মেলবোর্ন বেস্ট। আমি একটা কথা বলি আপনাকে, আরেকটা বিষয় কি, মানে কয়েকদিন আগে আমাদের কলিন স্ট্রিটে হুম। একটা হলিউডের একটা শুটিং হয়েছে আমাদের হ্যাঁ, 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 মেলবোর্নের হ্যাঁ, হলিউডের। হ্যাঁ। এখন সেখানে যদি আমি একটা জিনিস আপনাকে বলি, এই শুটিং হয়েছে, হুম। সেই শুটিং আমাদের কলিন স্ট্রিট তো অনেক ফেমাস হুম। আমাদের সিটিতে। ওই শুটিং করার জন্য ওরা কি করছে, ইউএস এর গাড়িগুলাকে আনাইছে, ইউএস এর পুলিশের গাড়ি আনাইছে, হুম। নিউ ইয়র্ক সিটির পুলিশের গাড়ি, নিউ ইয়র্ক সিটির সবকিছু আনাইছে, হুম। ফুল নিউ ইয়র্ক সিটির ভাইব দিচ্ছে এখানে। হ্যাঁ, হুম। এরপরে কি করছে, ওই জিনিসটাকে, এটা যে নিউ ইয়র্ক সেটাকে প্রমাণ করার জন্য ওরা এখানে অনেকগুলা ময়লার হুম। বিন রাস্তাঘাটে ফেলা রাখছে। কারণ কেন ফেলাইলো, কারণ মেলবোর্ন রাস্তাঘাটে ময়লার বিন ব্যাগ পরে থাকে না, হুম। সেটা ইউএসএ তো নিশ্চয় পরে থাকে। হ্যাঁ। যে কারণে ওরা ইউএস এর গাড়িগুলাকে মানে আনছে, সবকিছু আনছে ইউএস, এটা যে ইউএসএ, এটা যে সরি নিউ ইউএস না, এটা যে নিউ ইয়র্ক, ওটাকে প্রমাণ করার জন্য ওরা ময়লার বিন রাস্তায় ফেলা রাখছে, হুম। যেটা নিউ ইয়র্ক। হুম। তার মানে কি বোঝা গেল, যে মেলবোর্নকে যদি নিউ ইয়র্কের তুমি রূপ দিতে চাও, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, ময়লার বিন রাস্তা ফেলাইতে হবে, Oh my যেটা God. নাকি মেলবোর্নে নাই, নাই। আমি আর এর থেকে আপনাকে কি উদাহরণ দিতে পারি? মানে এটা শোনার পরে মানে অনেকে অনেক বাজে মন্তব্য করবেন, বাট ইটস But হার্শ রিয়েলিটি। এটা বাজে মন্তব্য করার কিছু নাই, এটা তো হ্যাঁ। এটা হলিউড মেনটেন করতেছে। এটা আপনারা, আমি বাজে মন্তব্য কি করব? আর যে বাজে মন্তব্য করবে সে কোত্থেকে করবে? যেখানে হলিউড নিজে, তারা যদি ভাবে যে মেলবোর্নকে আমি নিউ ইয়র্ক রূপ দিতে চাইলে আমাকে মেলবোর্নকে একটা ময়লা প্রমাণ করতে হবে, তাহলে সেখানে আমি আর যে কমেন্টস করবো তার মতামত আমার দরকার নাই তো আর। আচ্ছা, এই আর কি, তো এগুলোই ভালো লাগার, এগুলো একটা বিষয়, এর বাইরে আর আসলে কিছুই নাই। আরেকটা বিষয় হইতেছে, ধরেন বেশিরভাগ দেশে মানে স্টুডেন্টরা গিয়ে তো কাজ করতে পারে না, কিন্তু অস্ট্রেলিয়া তো পুরো এই জিনিসটা উন্মুক্ত স্টুডেন্টের জন্য। হ্যাঁ, না উন্মুক্ত অবশ্যই না, 24 ঘন্টা মানে 24 ঘন্টা আর কি, মানে আপনার 24 ঘন্টার লিমিটে কাজ করে আপনি যদি একটা ভালো জব, ভালো পের জব পান, ভালো পে রেট, কেন? তাহলে আপনি 24 ঘন্টা জব করেই, অস্ট্রেলিয়া তো এক্সপেন্সিভ কান্ট্রি, হুম। আপনি সেই এক্সপেন্সিভ কান্ট্রিতে আপনার সার্ভাইভ করতে পারবেন হুম। যদি একটা জব। ভালো পে রেট, আপনি হুম। যদি স্কিল ভালো থাকে, আপনার যদি পরিশ্রম করার ক্ষমতা থাকে, হুম। তাহলে আপনি ওই 24 ঘন্টা জব করেই আপনি অস্ট্রেলিয়াতে কি করতে পারবেন, সার্ভিস সার্ভাইভ করতে পারবেন আচ্ছা। 100%। আপনাকে ওই যে ক্যাশ ব্যাশ এগুলো করতে হবে না, তাও আমরা সবাই করি, কারণ টাকা এমন একটা জিনিস, নেশা খাটে সুযোগ না। পাইলে সবাই আরো চায়। হুম। ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ আপনি 24 ঘন্টা ভালো প্রপার একটা স্মার্ট জব করতে পারলে, স্মার্ট জব তো আমরা স্টুডেন্ট, আমাদের অফিসিয়াল জব দিবে না, হোয়াইট হুম। কলার জব দিবে না, কর্পোরেট জব দিবে না, হুম। সবই অড জব। বাট অড জবে পেমেন্ট, ভালো জবের অনেক অনেক অপশন আছে। হুম। তো আপনি যদি ভালো পান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করা লাগবে না, আপনাকে 24 ঘন্টা বেশি কাজ করা লাগবে না। আমি এরকম অনেকে দেখছি অনেক ভালো টাকা পাচ্ছে। হ্যাঁ, এইখানের আরেকটা মানে ভালো দিক হচ্ছে, বাংলাদেশের যেমন একটা ডিফারেন্ট আছে, যেমন কারো ইনকাম হচ্ছে 5 লাখ, কারো হচ্ছে 5,000। নোটিস হুম। করছেন একটা ডিফারেন্স এখানে এখানে, কিন্তু দেশে তো হ্যাঁ। এই দেশে তো গভর্নমেন্ট একটা জিনিস বলে দিছে যে তোমার Fixed. মিনিমাম পে হ্যাঁ। এত টাকা দিতেই হবে তোমাকে। তুমি যদি job এই জন্য মানে রাস্তাঘাটে ধরেন গরিব মানুষ অনেক কম দেখবেন, বুঝতে পারছেন, না, হোমলেস। আপনি বাড়ি দেখেন, হ্যাঁ। আপনি বাড়ি দেখেন, প্রত্যেকটা বাড়ি কিন্তু মোটামুটি সেম ক্যাটাগরির হয় বেশিরভাগ ক্ষেত্রেই। হ্যাঁ। অবশ্যই ডিফারেন্ট আছে, বাট সেম হয়। যে মানুষটা একেবারেই ধরেন একটা রাস্তা থেকে যে ময়লা তুলে ব্যাগে রাখে, হুম। ছোট করার তো গভর্নমেন্ট ছোট করেন ওদেরকে, আমি ছোট করবো আর কে ওদেরকে? হুম, হ্যাঁ, হুম। আমি নিজে ছোট কাজ করি এখানে। তার লাইফস্টাইল, তারও গাড়ি আছে, তারও বাড়ি আছে, সে যেরকম চেহারার বাড়ি নিয়ে থাকে, যে ব্যক্তিটা অনেক ভালো জব, হোয়াইট কলার জব হ্যাঁ, করে, হ্যাঁ। তারও গাড়ি আছে, তারও বাড়ি হ্যাঁ। আছে, সেম ক্যাটাগরির বাড়ি, সেম ভাবে তারা থাকে। হ্যাঁ। কিন্তু ডিপেন্ড করে হচ্ছে কি, কারো শখ ভালো থাকলে হুম। তারা, আমার অনেক এরকম মানুষ আছে যে কিনা
খুবই অল্প টাকার মানে মানে তার ওইরকম লাইফস্টাইল মেনটেন করার তার হয়তো বা ইয়ে নাই, হুম। কিন্তু সেটা টাকা লোন নিয়েও করতেছে। হুম। কিন্তু এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন ভাই। হুম। আপনার যদি শখ থাকে আপনি করেন, এটা শখের উপর ডিপেন্ড করে, বাট সবারই লাইফস্টাইল এখানে সেম আমি মনে করি। Almost. স্পেশালি সিটিজেন হওয়ার পরে আপনাকে গভর্নমেন্ট সে ফেসিলিটি আপনাকে দিচ্ছে, হুম। যে তোমার কাছে হয়তো ক্যাশ টাকা তো নাই, সেভিংস নাই, তোমার তো একটা বাড়ি কেনার, একটা গাড়ি কেনার হুম। বা বিজনেস করার, গভর্নমেন্ট সেই হেল্পটা তাদেরকে করে। আচ্ছা, এই হইলো কিছু ভালো ভালো দিক, আরো অনেকগুলো ভালো দিক আছে। সো আমরা কি কি পেলাম? ফার্স্ট অফ অল আপনার অস্ট্রেলিয়ার ওয়েদারটা অনেক ভালো। দ্বিতীয়টা হইতেছে ইনকাম মোটামুটি ভালো। অস্ট্রেলিয়া ধরেন স্টুডেন্টের জন্য সুযোগ সুবিধা দিচ্ছে, ইনকাম করে, টিউশন ফি ম্যানেজ করে, ইভেন বাংলাদেশে পাঠানোর আমি অনেকেই চিনি যারা ইনকাম করে স্টুডেন্ট দেন ধরেন টিউশন ফি দিচ্ছে, ইভেন বাংলাদেশে পাঠাচ্ছে। হ্যাঁ, ওয়েদারটা গেল, আপনার জব গেল, এরপরে জীবনযাত্রার হচ্ছে মান, হ্যাঁ জীবনযাত্রার মান অনেক বেশি ভালো। নিয়ম নীতি শৃঙ্খলা। যেমন ভাই ইভেন আমেরিকার সাথে তুলনামূলক বলছে ফার মোর বেটার দেন আমেরিকা। অস্ট্রেলিয়ার সাথে মেলবোর্নের সাথে যদি কেউ একটু কম্পারিজন করেন। সো এই তো মোটামুটি। আর কিছু আছে পয়েন্ট ভাই? না না, বললে তো অনেক পয়েন্ট আছে, সব হুম। পয়েন্ট হয়তো বা যদি বলা থাকে আমরা হুম। ইন ফিউচার অন্য ভাবে ভিডিও করে আবার আমরা হুম। ইনশাআল্লাহ বাট বলবো। আপনার কাছে চিকিৎসা ক্ষেত্রটা কেমন মনে হয়েছে? এখন আমার চিকিৎসা করাতে হয় নাই, আল্লাহ না করুক এই চিকিৎসা করাতে যেন না হয়। হ্যাঁ, আমি একটা জিনিস করছি, আমার কোনো একটা কারণ আমাকে টেস্ট করতে হয়েছিল একবার। আমার কাছে মনে হয়েছে আমি প্রবলেম ফেস করতেছি। So আমি ডক্টর কাছে গেলাম, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আগে। হুম। গেলাম, ডক্টর বললো আমাকে চেক আপ করাতে হবে, মানে টেস্ট করতে হবে কিছু। আমি টেস্ট করলাম, বাস টেস্ট গুলো দিয়ে আসলাম। আমাকে কোনো পেমেন্ট, আমার কাছে টাকা, ধরেন আমার কাছে টাকা নাই, আমাকে টাকা পে করতে হয় নাই। হুম। So আমি সুন্দর করে দিয়ে আসলাম, সবকিছু ঠিক হইলো, বাস। আমি সবকিছু করে চলে আসলাম, রিপোর্ট টিপোর্ট সব চলে আসলো। কোথায় পেমেন্ট কি না কি, ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, 10-15 দিন পরে আমার বাসার মধ্যে কি আসবে, খাম আসবে, পোস্টে আসবে যে আমার কত টাকা পেমেন্ট করতে হবে বা কত টাকা পেমেন্ট আসছে। বাস সেটা আস্তে করে কি হোক করবো আমরা, পে করে দিই। তখন সেটা আমরা তখনও আপনার চাইলে আপনার যদি চান যে আপনি একসাথে পে করবেন করে, আপনি যদি চান যে প্ল্যানে করবেন, আপনার প্ল্যান মানে ইনস্টলমেন্টে, সেটা করতে পারেন। আপনার কাছে এখন টাকা না, আমরা যেটা বাংলা চিন্তা করি যে আমার কাছে টাকা নাই, এখন আমি এখন কিভাবে টেস্ট করবো, আমি কিভাবে এখন একটা ডাক্তার দেখাবো, কিন্তু আপনাকে এটা করতে হচ্ছে না এই দেশে। আপনি ডাক্তার যান, টেস্ট করেন, সবকিছু নিয়ে করেন, ডাক্তার দেখান, কি ভিজিট চার্জ বা কোনো কিছু আপনাকে দিতে হচ্ছে না। আপনি চলে আসেন, সবকিছু দেখায় তো শেষ। ওদের কাছে আপনার সব আছেই, আপনার সব লিস্ট ওদের কাছে আছে, আপনার ইন্স্যুরেন্স নাম্বার বা আপনার যদি মেডিকেল কার্ড থাকে, মেডিকেয়ার কার্ড, সিটিজেন হলে মেডিকেয়ার কার্ড, আর আমরা যারা আছি আমাদের ইন্স্যুরেন্স কার্ড, হুম। আমরা যে সেগুলো ওদেরকে দিয়ে, আমাদের ডিটেলসটা ওদেরকে দিয়ে আমরা চলে আসবো। That's it. ওরা আমাদের বাসায় পরবর্তীতে আমাদের বিলটা তারা পাঠিয়ে দিবে। এরপর আমরা ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবো। আমাদের হয়তো বা পে করতে নাও হইতে পারে, কারণ আমরা কি করছি, ইন্স্যুরেন্স কভার করা আছে। যাদের মেডিকেয়ার আছে তাদেরকে পে করতে হয় না, তারা এটাকে কোনোভাবে কভার করে ফেলে, ক্লেম করে ফেলে, সেটা তারা ভালো জানে কিভাবে কি হয়। হুম। বাট অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট। আর ভিডিওটা এত বড় করতে চাইনি, হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেছে। সো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।